ভাই রে ভাই, এআই কি শুরু করেছে দেখেন। একটা নরমাল ছবিকে ধরেন, এই ছবিটি, এই ছবিটি দেখেন, কত সুন্দর একটা সিনারি, কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, কত সুন্দর একটা এডিটিং। মানে এক কথায় অসাধারণ। এই ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবির লোকেশন দেখে মনে হচ্ছে কি আমি বাইরের কান্ট্রিতে অথবা ভালো একটা পরিবেশে, সুন্দর একটি পরিবেশে, মনোরম পরিবেশে আমি গিয়েছি। এখন আমার আসল ছবিটা আপনারা একটু দেখেন। আমার আসল ছবিটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমার অরিজিনাল ছবি। আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে এই ছবিটা আমি তুলেছিলাম এবং এই ছবি থেকে আমি কিন্তু এডিটিং করে আমি এখানে চলে এসেছি। দেখুন কত সুন্দর একটা ছবি এআই আমাকে করে দিয়েছে। এখন অনেকেই চান যে এই কাজটি করবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা খুব সহজেই একটি ছবিকে আপনারা এডিটিং করে নেবেন। তো এইজন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর দেন হচ্ছে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন যে হাইপিক। হাইপিক লিখে তারপরে যে হাইপিক ফটো এডিটিং অ্যাপস, অবশ্যই এটা ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। জাস্ট হচ্ছে ডাউনলোডটা করে নিবেন, মানে ইনস্টল করে নিবেন। ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন বাটনে যাওয়ার, মানে ওপেন বাটন ক্লিক করার পর আপনারা এখান থেকে যে অপশনগুলো আপনাদেরকে দিতে বলবে সেগুলো হচ্ছে আপনারা করবেন। কারণ হচ্ছে আপনাদেরকে অবশ্যই আ অ্যালাউ দিতে বলবে, হ্যাঁ? তো তখন হচ্ছে আপনারা অ্যালাউ বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে যদি আরেকটা ছবি দিয়ে যদি আমি আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা খুব সহজেই সেটা বুঝতে পারবেন যে মানে খুব সহজে কিভাবে আপনারা এডিটিংটা করতে পারবেন। ধরুন আমি আমার এই ছবিটাকে আমি যদি সিলেক্ট করি, তো আমি যদি এই ছবিটাকে যদি আমি সিলেক্ট করি, দেন হচ্ছে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজটা করে নিবেন। তারপর আপনি এখান থেকে যে কাজটা করবেন, এই ছবিতে আসার পর দেন হচ্ছে অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে ক্রপে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে ছবিটাকে যতটুকু পারেন ছোট করে নেওয়ার চেষ্টা করবেন। এখন এখান থেকে আপনি চাইলে এটাকে 1:2 তারপর 3:4, আপনার যা মন চায় আপনি তাই নিতে পারেন। তো আমি এখান থেকে 3:4 এটাকে সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এআই এক্সপান্ড। তো এরপর এআই এক্সপান্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা প্রম্পট লিখতে হবে, ওকে? কিন্তু এখন ধরেন আপনি এখানে কি প্রম্পট লিখবেন? আপনি তো মনে করেন অনেক জায়গায় যে জিনিসটা হয়তো অনেক বড়, বড় প্রম্পট লিখতে হতো। বাট এই অ্যাপ্লিকেশনটির সবচাইতে বড় ফিচার হচ্ছে এখানে অনেক কিছু লিখতে হয় না। যেমন আমি যদি এখানে লিখি যে নেচার, তারপর লিখলাম আমি একটা কমা দিয়ে, দেন হচ্ছে লিখলাম রিভার, তারপর লিখলাম আমি স্কাই, তারপর লিখলাম আমি বার্ড, ওকে? এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি দিলাম। আপনারা আপনাদের যা মন চায় জাস্ট যেই নেচার বা যে কোনো কিছু আপনার মন চায় সেটা শুধু জাস্ট এখানে লিখে দিবেন। লিখে জাস্ট হচ্ছে অ্যালাউতে একটা ক্লিক করে দিয়ে এখানে জেনারেটে ক্লিক করে দিবেন। তো এখন এটা কিন্তু এক্সপান্ড হবে, ওকে? তো আপনারা যে কোনো ছবিকে এখান থেকে কিন্তু চাইলে, আপনাদেরকে আমি তো এআই এর একটা ফিচার জাস্ট হচ্ছে দেখাচ্ছি। এছাড়াও আপনারা কিন্তু ছবিকে আরো সুন্দরভাবে কিন্তু এডিটিং করে নিতে পারেন। সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে ছবিকে পোর্ট্রেট, মানে নরমাল একটা ছবিকে আপনারা পোর্ট্রেট মোডে কিন্তু করে নিতে পারেন। তো এখন দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো ছবি তারা আমাকে প্রোভাইড করেছে। ঠিক আছে? তো ধরুন আমি তো আর যেই ছবিটা আপনাদেরকে দেখিয়েছি, এই ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে তারা মনে করেছে যে এটা হলে ভালো হয়, এইজন্য তারা এটাকে প্রোভাইড করেছে। বাট আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু অন্য আরো অনেক সুন্দর ছবি দিয়ে কিন্তু আরো সুন্দর, সুন্দর এডিটিং কিন্তু আপনি করে নিতে পারেন। আ ধরেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটি ছবি চুজ করতে চাই। যেই ছবিটি দিয়ে দেখা গেছে আ আমি আরো সুন্দর করে আরো এডিটিংটা আমি আপনাদেরকে বোঝাতে চাই। মানে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন এবং অবশ্যই হচ্ছে আপনার কিন্তু ফোনে ইন্টারনেটটা কিন্তু থাকতে হবে। ফোনে যদি ইন্টারনেটটা যদি না থাকে তবে কিন্তু আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন না। কারণ আমি আবার এই ছবিটাকে আমি যদি সিলেক্ট করি, দেন হচ্ছে এখান থেকে আমি আবার সেম আগের মতো অ্যাডজাস্টে গিয়ে আমি হচ্ছে ক্রপ করে নিব। তো ক্রপ করে নেওয়ার পর আ ক্রপ করে নিলাম। আপনি চেষ্টা করবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা না নেওয়ার জন্য। ছবিতে থাকা যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা না নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখান থেকে 9:16 9:16 এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এআই এক্সপান্ড এ একটা ক্লিক করলাম। দেন এখানে আমি আবার আগের মতো যদি লিখি যে নেচার, রিভার, তারপরে রিভার, তারপর হচ্ছে স্কাই,
এটাকে জাস্ট আমি হচ্ছে লিখে এখন হচ্ছে জাস্ট আমি অ্যালাও বাটনে ক্লিক করে দিয়ে দেন হচ্ছে আমি এখান থেকে জেনারেটে একটি ক্লিক করলাম। তো এখন আমি এই যে দিলাম, এখন কিন্তু আমার এই ছবিটা কিন্তু এক্সপান্ড হচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে কিন্তু এই ইয়েটা নিতে পারেন। আর অনেক সময় ধরেন এআই যেহেতু জিনিসটা করবে, সেজন্য অনেক সময় দেখা গেছে একবার যদি আপনাদের এটা যদি পছন্দ না হয় তবে অন্য আরেকটা কিন্তু দিতে পারেন। দেখুন আমার থেকে তারা কি ছবি তৈরি করে দিয়েছে এবং কত জোস একটা ব্যাকগ্রাউন্ড আমাকে তারা দিয়েছে। দেখেন আমি কিভাবে ছিলাম, আমি তুলেছি একটা সেলফি বাট মনে হচ্ছে এই ছবিটা কেউ আমাকে রেয়ার ক্যামেরা দিয়ে তুলে দিয়েছে। এত সুন্দর করে তারা আমাকে দেখেন, এত জোস কিছু ব্যাকগ্রাউন্ড আমাকে তারা প্রোভাইড করেছে। আপনারা যদি মনে করেন এখন এই ছবিটি ধরেন আপনার পছন্দ হয়েছে, তো এখন এটাতে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে এটাতে আপনি অরিজিনাল অথবা 19:16:8 সেভ দিয়ে আপনি সেভ করে নিতে পারেন। ওকে? এরপরে যে এক্সপোর্টে ক্লিক করে দেন হচ্ছে আপনারা ছবিটিকে এক্সপোর্ট করতে পারেন। তো এখন আমার এই ছবিটি মনে করেন যে হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন যদি আমি এখানে দেখাই আপনারা এখান থেকে চাইলে কিন্তু ছবি পোর্ট্রেট করতে পারবেন। তারপর আপনি এখান থেকে চাইলে ফিল্টার ইউজ করতে পারবেন। অনেক সুন্দর ফিল্টার রয়েছে। তারপরে অ্যাডজাস্ট, তারপরে ইফেক্ট। অনেক সুন্দর ইফেক্ট আপনারা চাইলে ছবিতে এপ্লাই করতে পারবেন। হ্যাঁ? তো আপনারা আপনাদের মতো করে ছবিগুলোকে আপনারা মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং অবশ্যই হচ্ছে কালার কম্বিনেশনটা আপনারা আপনাদের মতো করে করবেন। তা আমি হচ্ছে আজকে এআই দিয়ে যে আপনার ব্যাকগ্রাউন্ড মানে জাস্ট ছবিটাকে আপনি ক্রপ করে কিভাবে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনার ছবিকে আপনি নিয়ে যেতে চান বা নিয়ে যেতে পারবেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাট অন্য একটা সময় এই মানে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে কিভাবে আপনি আপনার ছবিকে কাস্টমাইজ করে খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।